আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সকলে? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আছি অনেক অনেক ভালো, আপনাদের সকলের দোয়ায়। অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম। বিগত কয়েকদিন যাবত একটু ব্যস্ততায় ছিলাম, যার জন্য আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই। আর বাড়িতে একটু গেছিলাম, সেখানে যাওয়ার পর যে কোনো ভিডিও শেয়ার করবো এরকম পরিস্থিতিও হয়নি। জাস্ট তাড়াহুড়োর মধ্যে গেছি এবং তাড়াহুড়োর মধ্যে আসছি। তো আজকে আমি একটা নতুন মাছ নিয়ে আসছি। এই মাছটা আমার কখনো কেনা হয়নি, হ্যাঁ দেখেছি অনেকবার, এটা সামুদ্রিক একটা মাছ। তাও আবার নিয়ে আসছি আমি জাস্ট শুধু লেজটা। তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, আপনারা যদি কেউ চিনে থাকেন এটার নাম কি। আমি কিন্তু এটার নাম অবধি জানি না। তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই মাছটার নাম কি। এটার নামটাও আমার জানা নেই, তবে শুধু লেজটুকু দেখলে চিনবেন কিনা তাও জানি না আমি। এই যে আপনাদের সঙ্গে একটু কি হয়েছে? প্লেট কি করব? রেখে দিব? আচ্ছা যাও, রুমে যাও, আপনার সঙ্গে খেলো। সারাক্ষণ দুষ্টুমি করতে থাকে, সারাক্ষণ দুষ্টুমি। এটা মাছ নিয়ে এসেছি, মাছ। আও আস্তে পড়ে যাবা। সরাও, এটা সরাও, নেখাটা সরাও। হ্যাঁ দেখি। তো এই যে এইটা হচ্ছে মূলত মাছ। তবে মাছটার ঘ্রাণটা অনেকটা ইলিশ মাছের মতো। আর নর্মালি ইলিশ মাছ কিন্তু আমার পছন্দের একটা মাছ, আর এটার ঘ্রাণ শুনলে আমার নিজেরই কেমন পাগল পাগল লাগে। তো যার জন্য এটার ঘ্রাণটা ইলিশ মাছের মতো হওয়ায় আমি কেন জানি খুব বেশি আগ্রহী হয়ে মাছটা নিয়ে আসলাম। তো এটার নামটা কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাক, ঘ্রাণ যেহেতু ইলিশ মাছের মতো, খেতেও মনে হচ্ছে ভালো হবে। তবে নর্মালি সামুদ্রিক মাছগুলো একটু নরমই হয়, যেহেতু এগুলা ফ্রোজেন করা থাকে। আম্মু ধরো না, ধরো না, ধরো না। তুমি কি খাচ্ছ? হ্যাঁ, ললিপপ খাচ্ছ? সেদিন দুই বোন মিলে গোসল করতে গিয়ে একদম ঠান্ডা লাগাই ফেলছে। নর্মালি ওরা কিন্তু একা গোসল করতে পারে না, স্নেহা একটু পারে, বাট ও তো পারে না। কিন্তু বোনের সঙ্গে গিয়ে একটু দুষ্টুমি করতেছিল, পানি ধরছে, একটু ভিজে গেছে, এই জন্য সর্দি লাগছে, কাশি হইছে। তো এই হইলো আমার সেই মাছটা। মাছটা আমি নাম জানি না, যারা যারা জানেন বা এর আগে খাইছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটার টেস্ট কেমন হবে। এবার এই মাছটাকে আমি সুন্দর করে কেটে বেছে সুন্দর করে নেব। আমি ধরো না তুমি, দেখো। আর আমি প্রথমে ভাবছিলাম এগুলো হয়তো বা কাটা, শক্ত শক্ত কাটা হবে, যেগুলো মানে হাতে হয়তো ব্যথা লাগবে, কিন্তু না, আসলে এগুলো অতটা শক্ত না, জাস্ট নরম এমনিতেই। ধরো না সাবা, ধরো না, দেখো আমার থেকে টেনে নিচ্ছে, মনে হয় পড়ে যাবে তাই। দেখো দেখো দেখো, সরো। আমি এরকম করো না, এরকম করলে কিন্তু আমি রাগ করবো এখন। সাবা, মার কথা শোনো, যাও যাও রুমে যাও, দেখো তো আপু কি করে, যাও যাও দেখে আসো। নাহলে কিন্তু বাবা আসলে তোমাকে জিন্টু দিবে না। আমি নিষেধ করবো যে সাবা আমার সঙ্গে দুষ্টুমি করছে, আমার কথা শোনেনি, ওকে জিন্টু দিও না, বুঝছো? যাও রুমে যাও, যাও শোনা। দেখছো কেমন দুষ্টু? তুমি দুষ্টু? হ্যাঁ, সবাই তোমাকে দুষ্টু বলবে, কিন্তু বলবে। বাজি হয়ে গেছে। তো এই হইলো সেই মাছটা। যাই হোক, মাছটা কিন্তু একটু নরম, আর ফ্রোজেন করা যেহেতু থাকে সামুদ্রিক মাছ, আগেই বললাম, এই জন্য একটু নরমই হয়। এবার এটাকে আমি কাটবো। ওখানে আমার সামনে লোকটা যখন কাটতেছিল তখন কিন্তু মাছের ভিতরের অংশটা বেশ গরুর মাছের মতো অনেকটা কোষ কোষ লাগতেছিল, দেখে আরো বেশি ইচ্ছা হইলো। তো এবার মাছটা কাটা যাক, চলুন। তো এখন মাছটাকে আমি কাটতে শুরু করব। বিসমিল্লাহ। আমি মাছটাকে ঠিক করে ধরতেই পারতেছি না, একটু ছাই নিলে বোধহয় ভালো হতো। এগুলো সবগুলো ধীরে ধীরে কেটে ফেলি। আজান দিচ্ছে এতক্ষণ আজান হচ্ছিল, যার জন্য আমরা অফ ক্যামেরায়, আমি আর কি অফ ক্যামেরায় মাস্টার সব যে ছাল বাকল আমরা এগুলোকে বলে, লেজটাও কেটে নিছি, একটা পিসও করে নিছি, এবার ছোট ছোট পিস করে নিচ্ছি। ভেতরটা কিন্তু দেখতে বেশ গরুর মাংসের মতো একদম কোষ কোষ। তো এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিব।
তো আমি এরকম সাইজ করে কেটে নিচ্ছি, দেখতে বেশ মাংসের কালারের মতোই লাগতেছে। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা গরুর মাংসের মতো পিস হইলেও ঘ্রাণটা কিন্তু ইলিশ মাছের মতো লাগতেছে, এটাতে আমাকে বেশি মানে আকৃষ্ট করতেছে এটার প্রতি। যাক, খেলে বোঝা যাবে যে টেস্ট কেমন। যাই হোক, আমি পুরো মাছটা কেটে নিয়ে তারপর একেবারে দেখাচ্ছি। তো ফাইনালি আমার সবগুলো মাছ কাটা হয়ে গেছে। এই মাছটা আমি যতটুকু নিয়ে এসেছিলাম এখানে ছিল আপনার হচ্ছে 1 কেজিরও কম, মানে প্রায় 750 গ্রাম 800 গ্রামের মতো। তো আমার মোটামুটি অনেকগুলোই পিস হয়েছে। এখন এই সবগুলোকে ধুয়ে নেব। তো যাই হোক, আজকের মতো আর ভিডিওটা লং করতেছি না। মাছগুলো আমি যেদিন রান্না করব সেদিন আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করবো যেটার টেস্ট কেমন। আর ঈদের মধ্যে যারা এই মাছটা খেয়েছেন বা এই মাছটার নাম কি জানেন, তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।